ভোট শেষ হয়েছে নির্বিঘ্নেই, আর এখন অপেক্ষা আগামী ৪ তারিখে যেদিন জনতার রায় সামনে আসবে। আর তার আগে বিভিন্ন স্ট্রং রুমগুলিতে একেবারে কড়া নিরাপত্তার প্রহরায় রয়েছে ইভিএম গুলি। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে কাটোয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন রানা দাস, আর অন্যদিকে সমীরণ থেকে আমাদের সঙ্গে সমীরণ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বারাসাত থেকে। এবং সেখানে স্ট্রং রুমে ঠিক কি ছবি সমীরণ আমাদের সামনে তুলে ধরবেন। সমীরণ, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। সেখানে আমরা জানি যে বারাসাতের যে হাবড়া, দেগঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম এই সমস্ত বিধানসভা কেন্দ্রের গণনা হবে 4 মে, এবং তার জন্য স্ট্রং রুমগুলোতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বাইরে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে, এবং যেহেতু গতকাল দুর্যোগ হয়েছিল সেই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে করে সমস্ত ইভিএমগুলো এসে পৌঁছেছে, এবং যেটা জানা যাচ্ছে হাবড়া বিধানসভার যে সমস্ত ভোট কেন্দ্র সেখানকার ইভিএম এসে পৌঁছেছে। এবং এই মুহূর্তে যে হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকও তিনি চলে এসেছেন গণনা কেন্দ্রের সামনে, এবং স্ট্রং রুমগুলোর নিরাপত্তা কেমন আছে তিনি দলীয় কর্মীদের সঙ্গে খতিয়ে দেখবেন। আপনারা কি জন্য এখানে এসেছেন? আজকে এসেছি আমাদের একমাত্র হাবড়া থেকে তো বেরিয়েছি, আমাদের মেশিনগুলো বেরিয়েছি, ইভিএম যেগুলো কাউন্টিং হবে বেবি প্যাট। তাছাড়া আমরা এসেছি, আমাদের একটা মিটিং আছে 11টার সময় অবজারভারের সাথে, জেনারেল অবজারভারের সাথে মিটিং হবে, এই জন্য আলোচনার জন্য এসেছি। এই যে গভর্নমেন্ট কলেজ, সেখানে শুভঙ্কর ছবি দেখা যাচ্ছে, এর ভেতরে বিভিন্ন জায়গায় ইভিএম গুলো সুরক্ষিত রাখা হবে, এবং তার জন্য কড়া নিরাপত্তার চাদরে বারাসাত গভর্নমেন্ট কলেজ মুড়ে ফেলা হয়েছে। এবং আজকে থেকে এই ইভিএম গুলো থাকবে, এবং সোমবার 4 তারিখ সকালবেলা স্ট্রং রুম থেকে ইভিএম গুলো বের করা হবে, এবং তারপরেই ভোটের গণনা শুরু হবে। গতকাল উত্তর 24 পরগনা জেলার 33টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে দ্বিতীয় দফায়। 89.74% ভোট পড়েছে। সব থেকে বেশি ভোট পড়েছে হাড়োয়া বিধানসভা এলাকায়, 94.5% ভোট পড়েছে। আর সেই কারণে বারাসাত লোকসভার অন্তর্গত যে কয়েকটি বিধানসভার গণনা এখানে হবে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এবং তার পাশাপাশি বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয় ঠিক লাগোয়া এলাকায়, সেখানে মধ্যমগ্রাম সহ অন্যান্য বিধানসভার গণনা হবে। সেইখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং আরও একবার শুভঙ্করকে দেখাতে বলবো যে বাইরে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, যেহেতু এই সমস্ত যে দেখতে পাচ্ছ যে তুমি সিল খোলা হচ্ছে, যে ইভিএমগুলো রাখা রয়েছে যে ট্যাঙ্কারে করে, অর্থাৎ হাবড়া বিধানসভার ইভিএম নিয়ে আসা হয়েছে, এবং দলীয় কর্মীরা রয়েছে তৃণমূলের, তার পাশাপাশি যারা দায়িত্ব। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অন্য পুলিশের ছবি দেখল পশ্চিমবঙ্গবাসী। যে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ইশারায় কাজ করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটে সেই পুলিশকেই দেখা গেল একেবারে দাবাং মুডে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। কলকাতা থেকে জেলায় দিনভর সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও হচ্ছে হওয়ার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। যে পুলিশের বিরুদ্ধে সারা বছর শাসক দলের দাসত্ব করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে সেই পুলিশের আচরণ বদলের আভাস দেখা গেল। আর দিন গড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল এই ধরনের ছবি। কখনো কলকাতা, কখনো জেলা। কার্যত দাবাং ভূমিকায় পাওয়া গেল পুলিশকে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। বুধবার 7 সকালে শুরুটা হয়েছিল পটুয়াপাড়া লেনে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দলের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, যিনি 73 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এই অবস্থায় সেখানে পৌঁছন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উঠে যেতে বলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিল ছোড়া দূরত্ব, সেখানে এই 73 নম্বর ওয়ার্ড, ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, এখানে বুথ আমি বুঝতে পারছি 4 জনের বেশি বসা যাবে। চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। পরের ঘটনাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে। দুপুর 12:30 ঘটনাস্থল হরিশ মুখার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবনের ভোট কেন্দ্রের সামনে। এর কিছুক্ষণ আগেই এই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা ও চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিং। পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ফাঁকা করিয়ে দেওয়া হয়। অলিগলিতে ঢুকে পুলিশ কর্মীরা তাড়া দিয়ে সরিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকদের। लीडर ऑफ अपोजिशन है तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिया। বুধবার সকাল 8:30 জোড়াসাঁকো বিধানসভার একটি বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। একদম অ্যাকশন মোডে নিমেষে এলাকা ফাঁকা করে দেন পুলিশ কর্মীরা। আমাদের রাজ্যের পুলিশের ক্ষমতা নেই এরকম নয়, কিন্তু তারা দলদাসে হয়ে পরিণত হয়ে থেকে গেছিল। এই মানে সেই অহল্লাকে মুক্ত করার মতো আজকে ইলেকশন কমিশন সেই রাজ্য পুলিশকে তার ছোঁয়া দিয়ে মুক্ত করেছে এবং তারা নিরপেক্ষভাবে করতে পেরেছে। কলকাতায় ভোটের দিন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠায় পুলিশের ছবি দেখা গেছে জেলাতেও। এই ছবি বর্ধমান শহরের গুড়পট্টি এলাকার। ভোটের দিন সকালে রাস্তার উপর চেয়ার পেতে বসেছিলেন বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। এর কিছুটা দূরেই ছিল বুথ। এই অবস্থায় বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তারপরে সেখানে এসে হাজির হন 2 পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একেবারে দাবাং ভূমিকায় লাঠি উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এক পুলিশকর্মী। চোখের নিমেষে লাঠির বাড়ি গিয়ে পড়ে চেয়ারে। হাঁটতে শুরু করেন শাসক দলের নেতা, আর সেই চেয়ারই লাথি মেরে কার্যত উড়িয়ে দিলেন সেই পুলিশকর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দিঘিরপাড় এলাকার 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। খবর পেয়েই পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.